সালে তোমরা যে সারা বছর পড়াশোনা করেছো, কেমন পড়াশোনা করেছো তার একটা রেজাল্ট তোমরা আজকে পাবে, তাই তো? এই রেজাল্টে ধরো কেউ একটু বেশি পেয়েছে, কেউ 4 নম্বর কম পেয়েছে, 2 নম্বর কম পেয়েছে, এরকমটা আছে, হবে। সবাই তার সমান নম্বর পায়নি। কিন্তু যারা একটু কম নম্বর পেয়েছে জানতে হবে যে তারা একটু খেলাটা বেশি করেছে, খেলাধুলাটা বেশি করেছে, পড়াটা একটু কম করেছে, সেই জন্য তাদের নম্বরটা কম আছে। সামনের বারে তোমরা যখন 6-এ ক্লাস শুরু হবে অবশ্যই রেগুলার ক্লাস আসার চেষ্টা করতে হবে। অনেকে কামাই করে, অযথা যেন স্কুল কামাই না হয়, প্রত্যেক দিন স্কুলে যেন আসা হয়, আর যেন পড়াটা ঠিক করে করা হয়। তাহলে পরেই আবার এবারে যে রেজাল্টটা হয়েছে, কেউ বেশি পেয়েছে কম পেয়েছে, দেখবে আবার এগুলো সব জায়গা চেঞ্জ হয়ে যাবে, পজিশনগুলো আবার সব পাল্টে যাবে, তাই না? তাহলে সামনের বারের জন্য প্রত্যেকে ভালো করে পড়বে, স্কুলটা কামাই কম করবে, খেলার সময় খেলা, পড়ার সময় ঘুমানো, পড়ার সময় পড়া, এটা করতে হবে, ঠিক আছে? আর তোমরা আর কিন্তু ছোট নয়, তোমাদের থেকে ছোট ভাই বোনেরা চলে আসবে, তোমরা একটু বড় হয়ে গেলে, দাদা দিদি হয়ে গেলে, তাই না? তোমাদের একটু পড়াটা বাড়াতে হবে। তোমাদের আর দুটো কথা বলে দিই, সেটা হচ্ছে যে তোমাদের সামনের যে 2 তারিখ থেকে নতুন ক্লাস শুরু হবে, মানে ক্লাসে ভর্তি হওয়া শুরু হবে, ঠিক আছে? ভর্তি ফিসটা কিন্তু এবারে 420 টাকা, ঠিক আছে? টোটাল 420 টাকা। সেই 420 টাকার মধ্যে কিন্তু যেমন এই ব্যাগ আছে, আই কার্ড আছে, তারপরে স্কুল ডায়েরি আছে, তারপরে সাইকেল জমা দেওয়ার জন্য একজনকে রাখা হবে। তোমাদের এই কার সাইকেলের বেল খুলে নিচ্ছে, কার ঘর টিউব খুলে নিচ্ছে, হ্যাঁ, এই অত্যাচারগুলো বন্ধ করার জন্য এবার থেকে একজনকে ওখানে রাখা হবে, দায়িত্বে থাকবে, সে সাইকেলের দায়িত্বে থাকবে। তার জন্য একটা ফিজ নেওয়া হচ্ছে, মাসে 5 টাকা করে একটা ফিজ নেওয়া হচ্ছে, হ্যাঁ। এই সব মিলিয়ে কিন্তু মোট 420 টাকা। ভর্তি 2 তারিখে ভর্তি শুরু হবে। 2 তারিখে এই যে প্রত্যেককে যে রেজাল্টটা দেওয়া হবে এটাকে কিন্তু ফেরত দিতে হবে, ঠিক আছে? 2 তারিখে এটাকে ফেরত দিতে হবে, এবং যে নিয়ে আসবে সেই ভর্তি হবে নতুন ক্লাসে। পয়সা নিয়ে এলেও তার ভর্তি হবে না যদি এটা নিয়ে আসে। গার্জিয়ানকে দিয়ে সইটা করাতে হবে। হ্যাঁ, গার্জেনের সই তো করতে হবে। দেখবেন শেষকালে একটা গার্জেনের সই করার জায়গা আছে, হ্যাঁ, সেখানেতে গার্জেনের সইটা করাতে। এই যে এই পাতাতে, যেখানে আমাদের স্ট্যাম্পে সই করা আছে, হ্যাঁ, এই পাতাতে সই করুন গার্জেন, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু 6-এ প্রথম দিন ভর্তি, প্রথম দিনই ভর্তিটা হয়ে যাবে। আর পয়সা নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই রিপোর্ট কার্ডটাকেও নিয়ে আসতে হবে, এটা ফেরত দিতে হবে, কারণ 6-এ আবার এইটা দিয়ে তোমাদের রেজাল্ট হবে, ঠিক আছে? বাড়িতে যত্ন করে রাখবে, স্কুলে ফেরত দেবে, কেউ হারালে পরে কিন্তু আর পাবে না, কারণ তোমাদের জন্য নতুন করে কিন্তু এগুলো দেবে না সরকার, ঠিক আছে? আর তোমাদের 21 তারিখে তোমাদের গ্রুপেতে আমি দিয়ে দিয়েছিলাম নোটিশ, দেখেছে কেউ? দেখেছে? 21 তারিখে আমাদের স্কুলের যে অ্যানুয়াল ফাংশন যেটা হয়, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এটা হচ্ছে 21 তারিখ।
জানুয়ারি মাসের 21 তারিখে। তাহলে পরে এখন থেকেই যে কেউ যদি কবিতা বলে, কেউ যদি গান করে, কেউ যদি নাচ করে, হ্যাঁ, যে যেটা করবে তারা কিন্তু প্র্যাকটিসটা করবে। ঠিক আছে, মনে থাকবে। তোমাদের নিজেদের স্কুলের যা কিছু আছে এগুলো কিন্তু সব তোমাদের, এই যে তোমরা যে ফি জমা দাও এই ফি থেকে তৈরি করা হয়। বেঞ্চ থেকে শুরু করে এমনকি এই যা কিছু সারানো হচ্ছে, যা কিছু লাগানো হচ্ছে, এই সব কিছু কিন্তু তোমাদের পয়সা। এই স্কুলটাকে যত্ন করতে শিখবে, স্কুলে যেন কোনো ক্ষতি কেউ না করে। স্কুলের একটা ক্ষতি করা মানে তোমাদের পয়সার ক্ষতি হচ্ছে, তোমাদের নিজেদের পয়সার ক্ষতি হচ্ছে। সুতরাং যেন কেউ একটা বেঞ্চ ধরে নাড়ানো, বেঞ্চ ফেলে দেওয়া, হ্যাঁ, কি এটা খুলে দেওয়া, এটা ছিঁড়ে দেওয়া, এইসব যেন কেউ না করে। করলে পরে কিন্তু তার শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। সামনের বছরে কিন্তু এবারে অনেক ভেঙে দিয়ে দেখবে, ট্যাপ ভেঙে দিচ্ছে, বাথরুমের ট্যাপ ভেঙে দিচ্ছে, জল খাওয়ার ট্যাপ ভেঙে দিচ্ছে, এইসব যদি জানতে পারা যায় তাহলে কিন্তু তাকে শাস্তি পেতে হবে। জরিমানা তো ভর্তি, গার্জেন কল করে তার শাস্তি হবে। তোমাদের জিনিস তোমাদেরই পাহারা দিতে হবে। তোমাদের ঘরে যদি কাঁচ ভাঙে তাইও তোমাদের লক্ষ্য রাখতে হবে কে ভাঙছে, ঠিক আছে? আর এই যেন রেজাল্ট বাড়ি থেকে দুমড়ে মুচকে নিয়ে যাওয়ার সময় যেন না হয়, যত্ন করে নিয়ে যাবে, যত্ন করে বাবা মায়ের সই করিয়ে ফেরত দিয়ে যাবে। ক্লাসে কোনো জিনিস যদি ভাঙে তাহলে কিন্তু তার দায়িত্ব তোমাদের নিতে হবে। জরিমানা তোমাদেরই হবে, তোমাদেরই সেটা ঠিক করে দিতে হবে। মনে রাখবে, ভাঙলে নিজের ক্লাসরুমের যা কিছু আছে তোমাদের নিজেদের দায়িত্ব। কেউ যদি করে, যদি বলে দাও তাহলে পরে তার কাছ থেকে টোটাল জরিমানা হবে। গার্জেন বলতে হবেই, তার সঙ্গে জরিমানা হবে। ঠিক আছে? আচ্ছা, এই কথাগুলো গেল। এইবার তোমাদের আসল কথাটায় আসি। তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টে আমি সব থেকে বেশি যাদের নম্বরগুলো আছে আমি প্রথম 6 জনকার নাম বলবো। হ্যাঁ, তোমরা সবাই মিলে হাততালি দিয়ে তাকে করবে, অভিনন্দন জানাবে। সব থেকে বেশি নম্বর আছে সে বোধহয় আসেনি, ঠিক আছে? হাসিনা খাতুন, হাসিনা আছে তো? হাসিনার কিন্তু সব থেকে বেশি নম্বর হয়েছে, 458 পেয়েছে। হ্যাঁ, 458, প্রায় 92%, মানে 100-এর মধ্যে 92, শতকরা 92%। হাততালি দাও। হাসিনা। তারপরে আছে শামীম সরকার। কে শামীম? উঠে দাঁড়া। শামীম হাততালি। সরকার 428 টোটাল পেয়েছে, মানে 85%-এরও বেশি, প্রায় 86%-এর কাছাকাছি ওর নম্বর হয়েছে। বসো। তারপরে আছে মীর কি হুজাইফা, হুজাইফা না হুজাইফা, হুজাইফা, বাহ, মীর হুজাইফা। হাততালি দে। 408। তারপরে আছে রাজদীপ টুডু, রাজদীপ, বাহ, হাততালি। ওর হয়েছে 396, তার মানে 79%। তারপর আছে রাফিয়া খাতুন, রাফিয়া, ওর হাততালি নেই কেন? রাফিয়া হয়েছে 390, দেখো ওর হয়েছে 396, ওর হয়েছে 390। হ্যাঁ, আর তারপরে আছে অরিন বেরা, অরিন বেরা, ওর হয়েছে 388, দেখো 399। ওরা ক্লাস এই 6 আজকে তোমাদের তো সারা বছরের মূল্যায়ন হবে, কার কেমন হয়েছে সেটা নিয়ে। তার আগে, সেটা ঘোষণা করার আগে কয়েকটা কথা বলে দিই। এক নম্বর হচ্ছে যে এরপরে তোমরা যারা 7-এ উঠছো, 7-এ কিন্তু পড়াশোনাটা করতে হবে আরো একটু ভালো করে, কারণ আরেকটু উঁচু ক্লাস যখন হচ্ছে আরেকটু বই বাড়বে, আরেকটু সাবজেক্ট বাড়বে।
পরীক্ষার সংখ্যা বোধহয় বাড়বে, পাশাপাশি স্কুল কামাইটাকে কমাতে হবে। অনেকের প্রচুর স্কুল কামাই হচ্ছে, স্কুল কামাই করাটা বন্ধ করতে হবে। অযথা স্কুল কামাই করা যাবে না, রেগুলার স্কুল আসতে হবে, ঠিক আছে? আর স্কুল না এলে পরে গার্জেনের সই করা চিঠি অবশ্যই নিয়ে আসতে হবে, কি কারণে সে কামাই করেছে। দ্বিতীয় হচ্ছে যে এই যে রিপোর্ট কার্ডটা রেজাল্টটা দেওয়া হবে আজকে তোমাদের, এটা কিন্তু 2 তারিখে তোমাদের নতুন ক্লাসে অর্থাৎ 7-এতে ভর্তির 2 তারিখে কিন্তু পয়সা নিয়ে আসার সঙ্গে সঙ্গে এটাকে ফেরত দিতে হবে, ঠিক আছে? এই আর কি বলার আছে? আর ওই দিন তো 21 তারিখেই তোমাদের যারা এই প্রথম 6 জনকে পুরস্কার দেওয়া হবে, যারা হাইস্ট মার্কসের দিক থেকে আছে তাদের পুরস্কৃত করার জন্য ওই 21 তারিখই করা হবে, 21 অনুষ্ঠানের দিন, ঠিক আছে? আমি এবার নামগুলো বলবো কারা একটু হাইস্ট নম্বর পেয়েছে। কারণ এই নয় যে পরের দিকে যারা আছে 6-এর পরেও 7-8 যারা রয়েছে তারা খুব বাজে, এরকম ব্যাপারটা নয়। তাদের কোনো কারণে কোনো সাবজেক্টে হয়তো কম একটু পেয়ে গেছে, এরকম হয়েছে বলে নম্বরটা কম হয়েছে। তোমাদের মধ্যে যেন কম্পিটিশন থাকে, 7-এ উঠে তোমাদের মধ্যে একটা কম্পিটিশন থাকবে, কে কাকে নম্বরের দিক থেকে টেক্কা দিতে পারে, ঠিক আছে? একজন আরেকজনকে কিভাবে টপকে যেতে পারি, তার যে প্রতিযোগিতা সেইটা যেন সারা বছর থাকে। আর এটা করতে গেলে পরে রেগুলার স্কুলটাকে তো আসতে হবে। আমার থেকে 5 নম্বর বেশি পেয়েছে, ওই 5 নম্বরটা এবারে আমাকে ওকে টপকে আমাকে ওর থেকে বেশি দিতে হবে। এই প্রতিযোগিতা যেন সারা বছর চলে, ঠিক আছে? নিজের মধ্যে ঝগড়া নয়, ঝগড়ার প্রতিযোগিতা নয়, এটা হচ্ছে সুস্থ প্রতিযোগিতা, স্বাস্থ্যকর প্রতিযোগিতা তোমাদের মধ্যে থাকে, ঠিক আছে? আমি এখন বলছি সব থেকে বেশি নম্বর আছে 956, 91% নম্বর পেয়েছে আসিফ মন্ডল। সবাই হাত তালি দিন। হাইটে 6-এর মধ্যে আসিফ হাইস্ট ছিল না? দ্বিতীয় পজিশনে রয়েছে 947, 947 আয়েশা সরকার। তারপরে আছে 912 অন্বেষা কুন্ডু। তারপরে আছে 912-এর পর আছে 909, 3 নম্বরের মাত্র তফাৎ, মোসাম্মদ কারিশমা। তারপরে আছে 909-এর পর 879 মৌলি ভট্টাচার্য। মৌলি, আচ্ছা। তারপরে আছে 849 সানাম খাতুন। এরা 6 জন আছে একেবারে হাইস্ট নম্বরের দিক থেকে। তারপরেও আছে 849-এর পরে আছে দেখা যাবে 840 আছে, 845 আছে, নম্বরের কাছাকাছি অনেক নম্বর আছে। তোমরা চেষ্টা করো প্রত্যেককে যাতে ছাপিয়ে যাওয়া যায়, তাকে টপকে হ্যাঁ ওই জায়গায় যাওয়া যায়, এটা করবে। সারা বছরের মূল্যায়ন, তোমাদের পড়াশোনার মূল্যায়ন, এই মূল্যায়নটা কেমন হয়ে এইটা উঠবে তো নাকি? এইটা উঠে 8-এর রুমের সমস্ত দায়িত্ব তোমাদের, 8-এর ক্লাসরুমের সমস্ত দায়িত্ব তোমাদের, ক্লাসরুম ঠিক করে রাখার দায়িত্ব তোমাদের, বেঞ্চ থেকে শুরু করে লাইট, ফ্যান, সুইচ বোর্ড সমস্ত কিছু দায়িত্ব তোমাদের। যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তার দায় তোমাদের বহন করতে হবে। যদি কোনো কেউ ওই বেঞ্চ ফেলে ভেঙে দিল, ওটি সারানোর দায়িত্ব তোমাদের, তার যা খরচা তোমাদের ক্লাস থেকে তুলতে হবে। ফ্যানের ব্লেড ভেঙে এই যে বাঁকিয়ে দেওয়া হচ্ছে, যদি সেটা ঠিক করতে হয়,
ফ্যান নষ্ট হয়, সেটা ঠিক করার জন্য যা খরচা হবে তোমাদের ক্লাস থেকে দিতে হবে, মনে থাকবে। আর তোমাদেরই পয়সা এগুলো তৈরি, আবার তোমরাই যদি ভাঙো তোমাদেরই সেটা তৈরি করতে হবে। এই প্রথম ছটা রয়েছে, মানে হাইস্ট মার্কস রয়েছে মারিয়া সুলতানা। উঠে দাঁড়াবে, সবাই হাততালি দেবে। মারিয়ার টোটাল নাম্বার হয়েছে 1088, 90.6%, 1088 নম্বর হয়েছে। এরপরে আছে 1019, প্রায় 70 নম্বরের তফাৎ হয়ে গেছে। সেটা হচ্ছে শাহনাজ সুলতানা। এই হাততালি দে রে, কি রে? হ্যাঁ, এটা রেজাল্ট দিয়ে দিন না। আচ্ছা নামগুলো বলে দিন না আগে, দিন না। রেজাল্ট দিয়ে দেবেন, নামগুলো বলে দিন। এই শাহনাজ দিদি শুরু করুন তো। মারিয়া এসো, রেজাল্টটা দিয়ে দাও। আচ্ছা, শাহনাজ সুলতানা। এরপরে পরের পজিশনে আছে, আচ্ছা পিনাকি স্যার দিন, এমডি সোহেল মন্ডল। সোহেলের নাম্বার হয়েছে 1006, 1000-এর উপর নম্বর আছে, ঠিক আছে। তারপরে পজিশনে আছে 978 পেয়েছে, 82% হচ্ছে অনন্যা ধারা। দীপেন্দু স্যার দিন না। আচ্ছা, পটল দেবে। অনন্যা ধারা, ও 978 নম্বর পেয়েছে। তারপরে আছে 954, 978 পরেই আছে 954 পেয়েছে মুস্কান সুলতানা। 954 পেয়েছে। অরুণ স্যার 954। আর 954 পরে আছে 922 নীলেশ ঘোষ। ছেলেটা হাততালি দিতে পারিস না। মেয়েরা কিন্তু এগিয়ে আছে, প্রথম 6 জনের মধ্যে 4 জন মেয়ে, ডবল। সেটা দেখ, এই নীলেশ আর সোহেল, ছেলেদের মধ্যে 2 জন আছে, সে জায়গায় মেয়েরা আছে 4 জন। কোথায় কম্পিটিশন, কোথায় রে? হ্যাঁ, এই মেয়েরা চেষ্টা করবি তো 6-6 করতে সামনের বারে, আর ছেলেরা চেষ্টা করবি ওই 6-এর মধ্যে 4 যেন হয়। সবাই আসেন নাকি? যে বাথরুমের টয়লেট জায়গায় সেটা ভেঙে দিচ্ছে, এগুলোও কিন্তু যদি জানতে পারা যায় চরম শাস্তি পেতে হবে। সব তোমাদের পয়সা তৈরি, তাহলেও কেউ যদি বদমাইশি করে হয় তাকে ধরিয়ে দিতে হবে, আর নাহলে তোমাদের জরিমানা করতে হবে। এর বাইরে কিচ্ছু হবে না, মনে থাকবে এটা। দ্বিতীয় কথা বলি, তোমাদের এবারে যে রেজাল্ট দেওয়া আছে তাকে একটা বইয়ের মতো বলে দিই, পাহারা দেওয়া বলেছেন। কোনো ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তোরা যদি নাম না বলিস, তাহলে প্রত্যেকের থেকে টাকা তুলে সেই ঘরে সারানো হবে। অর্থাৎ বন্ধুকে ভালোবেসে বন্ধুর নাম বলবো না, শাস্তি পাবে, ঠিক আছে, প্রত্যেকে 50 টাকা করে দিবি, দেওয়া হবে। ওদের ঘরে জিনিসপত্র পাহারা দেওয়ার দায়িত্ব তোদের। আর এখন থেকে বলে রাখছি, উইদাউট পারমিশন ক্লাসরুম থেকে বেরোবে না। রেগুলার স্কুল আসাটাকে বাধ্যতামূলক করতে হবে, বাধ্যতামূলকভাবে রেগুলার স্কুলটা আসতে হবে। আর স্কুল চলাকালীন উইদাউট পারমিশন, স্যারেদের পারমিশন না নিয়ে ক্লাসরুমের বাইরে বেরোনো যাবে না। তাদের ক্লাসে স্যার আসুন বা না আসুন, ঠিক আছে, কোনো রকম পারমিশন ছাড়া ক্লাসের রুমের বাইরে বেরোনো যাবে না। এগুলো গেল খারাপ কথা। এবার ভালো কথাটাই আসি। তোমাদের যে রেজাল্ট, প্রথম 6 জনকার আমি নামটাকে বলছি, যারা যারা এই একাডেমিক পুরস্কারের পাওয়ার যোগ্য।
হয়েছে এবারে সেই 6 জনকার নাম বলছি যাদের নম্বরটা একটু বেশি আছে। সব থেকে বেশি নম্বর হাইস্ট নম্বর আছে 1166। কত পরীক্ষা হচ্ছে? 1200। 1200 মধ্যে 1200 এর মধ্যে 1166। দারুণ নম্বর, দারুণ নম্বর, হাততালি হোক। নামটা বলে বলছি, সবাইকে হাততালি দাও। 97.16% নাম্বার। মিসবা খাতুন কে? হাততালি। মিসবা 1166, 1200 এর মধ্যে। আচ্ছা, হ্যাঁ, রেজাল্ট দিয়ে দাও। আসুন, আসুন। দারুণ। এটা একদম পুরো একদম প্রতিটা ক্লাসে রাখতে হবে, হ্যাঁ? এর পরের নম্বরটা হচ্ছে 1166 পরে 1091। 1091, এটাও নম্বর, ভালো নাম্বার। দেবজিৎ দেবাসী, ভালো না? বাবু আপনি দিন না, দিন, দিন, দিন না। এই তো। আচ্ছা, তারপরে আছে 1091 পর 999 পেয়েছে দিশা ঘোষ। দিশা ঘোষ 999 হয়েছে টোটালে। 999 এর পর তারপরে হয়েছে, তারপরে আছে 978 পায়েল দে। এই হাতে আচ্ছা, 978 এর পরে আছে 953। এটাও অল্প নম্বরের, 25 নম্বরের মধ্যে তো হয়। হোসনা খাতুন। হোসনা খাতুন, আচ্ছা, হোসনা খাতুন 953 হয়েছে। তারপর তামান্না খাতুন 930। তামান্না খাতুন 930। ছেড়ে দি কত এটা হার বাবা, রেজাল্ট দিচ্ছে না, মুখটা হাসি হাসি বসে রে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। দেখো এখানেতে তোমাদের যে রেজাল্টটা এবারে হলো 6 জনকার যে নাম, প্রথম যে 6 জনকার মধ্যে মাত্র একজন ছেলে আছে। মেয়েরা কিন্তু কম্পিটিশনে অনেকটা এগিয়ে গেছে। ছেলেদের একটু মনে রাগ হচ্ছে না, হ্যাঁ, যে মেয়েরাই সব প্রাইজগুলো নিয়ে নেবে। কোনো রকমের দেখছি তো একা এই কম্পিটিশনের মধ্যে রয়েছে, বাকিরা কেন কম্পিটিশনে আসবে না? ক্লাস 9-এ উঠে স্কুল কামাইটাকে কম করতে হবে, স্কুলে রেগুলার যাতে আসা হয় সেটাকে ঠিক করতে হবে। তোমাদের ক্লাস 9-এর সারা বছরের মূল্যায়ন ঘোষণা করার আগে কয়েকটা কথা তোমাদের বলে দিই। 9 থেকে তোমরা ক্লাস 10-এ উঠবে। ক্লাস 10 মানে হচ্ছে মাধ্যমিক বোর্ডের আন্ডারে। অলরেডি তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। রেজিস্ট্রেশন জানুয়ারি মাসের একদম শুরুতেই রেজিস্ট্রেশন কার্ড তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে। রেজিস্ট্রেশন কার্ডও চলে এসেছে। রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছ মানে তোমরা মাধ্যমিকের ক্যান্ডিডেট হয়ে যাবে। এরপরে আমি বলছি তোমাদের যে হায়েস্ট যে 6টা নম্বর আছে সেই 6টা নম্বর আমি ঘোষণা করছি, আর বাকিগুলো স্যার আছেন, স্যার দিয়ে দেবেন, রেজাল্ট অবশ্যই দেবেন।
হায়েস্ট নম্বর আছে 613। 613 পেয়েছে অঙ্কিত আদর। অঙ্কিত। ওইদিকে ধরে রেজাল্টটাকে ধরে কাছ থেকে আসবে তার- রেজাল্টটা ঘুরিয়ে ধরো। হ্যাঁ, ঠিক আছে। 613 পরে এর নম্বরটা হচ্ছে 550, 78%। ওর ছিল, ওটা ছিল 87.5%, এটাতে 78.5%। দানিশা মন্ডল 550, করুণটা দিন। পাঁচশো পঞ্চাশের পরে আছে 545, সারা নাজনীন। এটা পজিশন একটা ডবল আছে। আয় পাঁচশো আচ্ছা পরের 545-এর পরে আছে 540, ফতেমা খাতুন। ওরা আসছে না, দিয়ে দাও। ফতেমা 540। এই কম্পিটিশনটা ধরুন আছে 550, 545, 540, 5 নম্বর করে মাত্র। এই ফতেমাকে দিন। ওই যে ফতেমা দেওয়া হয়েছে। এদিকে এদিকে রেজাল্টটা এদিকে ধর, এদিকে ফটোটা দিকে ধর, উল্টো ধরে দিস নাকি? না ঠিক আছে ঠিক আছে। ফতেমা। এরপরে দুজন একই নম্বর পেয়েছে, 506 করে পেয়েছে দুজন, কোয়েল চক্রবর্তী আর ঝুমা দে। কোয়েল আর ঝুমা এরা দুজনে একই নম্বর পেয়েছে। দিয়ে দিন। দিয়ে দিন, দিয়ে দিন। দুজনকে দিয়ে দিন। কোয়েল, ঝুমা। ঠিক আছে, এটা ফিফথ বই, এরা নাম্বারের দিক থেকে ফিফথ পজিশন হচ্ছে যুগ্মভাবে। আর 506-এর পরেই আছে 504, রুকসার মণ্ডল। ঠিক আছে। সামনের বছর ক্লাস 10-এ উঠে ক্লাস টেস্টে যে টেস্ট পরীক্ষাটা হবে, লাস্ট যে পরীক্ষার রেজাল্ট হবে, টেস্টের রেজাল্টের উপরেতে তো মাধ্যমিকে পাঠানো হবে। তো সেখানে যেন আমরা এই নাম্বারটাকে আরো ভালো দেখতে পাই। এখানে একটা কম্পিটিশন রয়েছে, 550, 545, 540, 506, 506, 504, এই যে নম্বরগুলো আছে, একটা কম্পিটিশন আছে। এই কম্পিটিশনটা যেন আরো বাড়ে। আর ছেলেদের মধ্যে থেকে একমাত্র অঙ্কিত, মোট 7 জনকার নাম বলা হয়েছে, তার মধ্যে মাত্র একটা ছেলে, 6টা মেয়ে। মানে কম্পিটিশনের মধ্যে আসতে পারছে না ছেলেরা। 7টা পজিশনের মধ্যে 6টা পজিশন পেয়ে গেল মেয়েরা। মানে বদমাইশির দিক থেকে পারফরমেন্সে এগিয়ে আছে, পড়াশোনার দিকে বুদ্ধিটা খরচ করতে হবে।
বদমাইশের দিকে যে বুদ্ধিটা লাগানো হয় ওই দিক থেকে কমিয়ে বুদ্ধিটাকে লাগাতে হবে পড়াশোনার দিকে। পড়াশোনার দিকে আরেকটু যদি পড়াশোনা করা হয় তাহলে প্রত্যেকের নম্বর ভালো হবে। সামনের বছর যেহেতু তোমরা মাধ্যমিকের ক্যান্ডিডেট, চেষ্টা করো রেগুলার স্কুল আসতে, রেগুলার যেন স্কুলটা আসা হয়, অযথা যেন স্কুল কামাইটা না হয়। স্কুল কামাই যে করে সেই কিন্তু পিছিয়ে পড়ে। স্কুল কামাই করলে পরে কিন্তু সে তার কাছে সিলেবাসটা পিছিয়ে যায়, ফলে সে এগোতে পারে না। তখন তার পড়াশোনার প্রতি একটা ভয় ভীতি তৈরি হয়। যাতে রেগুলার স্কুল আসা হয় সেটাকে শিওর করবে সামনের বছরেতে। আর কামাইটা যেন মানে কোনো রকম কারণ ছাড়া যেন স্কুলের কামাইটা না হয়।